আচ্ছা, ভিডিও ক্লিয়ার আসছে? আচ্ছা, তো এবার লাস্ট ক্লাসে আমরা স্লাইসিং অবধি করেছিলাম, রাইট? এই অবধি তো লেখা ছিল। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে কি করে আমরা অ্যারেতে বা লিস্টে এলিমেন্ট অ্যাড করতে পারি। তারপরে দেখবো কি করে লিস্টে ইনপুট নিতে পারি আর লিস্টের এলিমেন্ট গুলো কি করে দেখাতে পারি। ওইটুকু লেখা হয়ে গেলে পরে আমরা প্রোগ্রাম মোটামুটি অ্যাপ্রোচ করতে পারবো। ওকে, আচ্ছা, তো চল দেখা যাক। কথা বলি, বল। যে ডেট দুটো বললে চেঞ্জ করবে, এটা কবে হুম। থেকে? পরের সপ্তাহ থেকে? না না না, পরের সপ্তাহ থেকে না। আমি বললাম না, পরের সপ্তাহে আমি তোকে 11:30 যেরকম পড়াচ্ছি সকালবেলা সেরকমই পড়াবো। জবের থেকে চেঞ্জ করব, জবের থেকে আমার ক্লাসেস শুরু হবে। এখনো অবধি আমরা ওরা শুধু এইটুকু বলেছে অক্টোবর থেকে ক্লাসেস শুরু হবে, কবে থেকে শুরু হবে সেটা আমাকে বলেনি। তো জবের থেকে ক্লাসেস শুরু না হচ্ছে, আমি তোকে সকালবেলাই পড়াতে পারি, আমার কোনো অসুবিধা নেই তাতে। তাহলে ঠিক আছে, কিন্তু কলেজ শুরু হয়ে গেলে পরে সকালবেলায় তো কলেজ থাকবে, কিভাবে পড়াবো, তাই না? একদম একদম ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখা যাক এই জিনিসটা খাতার মধ্যে আজকে ডেট ফেট দিয়ে হেডিং দে, হাউ টু অ্যাড এলিমেন্টস ইন আ লিস্ট। How to add elements in a list. আচ্ছা, তো এই জিনিসটা করার জন্য আমরা কি করি, আমরা append বলে একটা ফাংশন ইউজ করি। ঠিক আছে, তো এটা জেনারেল সিনট্যাক্স কিরকম হয় সেটা লিখে রাখছি। জেনারেল সিনট্যাক্স, আচ্ছা, so you will have a list variable. এবার তার পাশে তুই কি করবি, তার পাশে তুই একটা ডট অপারেটর ইউজ করবি। ডট অপারেটর ইউজ করে you will call the function append. append মানে কি লিস্টের এন্ডে অ্যাড করা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমি সেটা লিখে দিচ্ছি append মানে কি। আচ্ছা, এরপরে হচ্ছে এর ভিতরে তুই একটা এলিমেন্ট পাঠাবি, এলিমেন্ট টু বি অ্যাডেড। লিখে নে। এরপরে একটা নোট আছে, ওই নোটটাও লিখে নে। append adds element to the end of the list. আচ্ছা, এক্সাম্পল ধরে নে তোর কাছে একটা লিস্ট আছে। আমি এআরআর এই কারণে লিস্টের নামটা লিখি কারণ আমার এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, আমি অ্যারে জাভাতে অ্যারে লিখতে লিখতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, তাই আমি এআরআর লিখি। আচ্ছা, তো এখানে ধরে নে তোর কাছে দুটো এলিমেন্ট, তিনটা এলিমেন্ট আছে, 1 2 আর 3। আচ্ছা, এরপরে তুই যদি ধরে নে 5 যদি এর মধ্যে অ্যাড করতে চাস, ঠিক আছে, তাহলে বল আমাকে কি লিখবি। তুই এর মধ্যে 5 অ্যাড করতে চাস, তাহলে কি লিখবি? জেনারেল সিনট্যাক্সটা দেখে আমাকে বল। এখানে আমার লিস্ট ভেরিয়েবলটাকে, হ্যাঁ তাহলে লিস্ট ভেরিয়েবলটাকে বল। ভেরিয়েবলটা হচ্ছে 1। ভাই, লিস্ট ভেরিয়েবল, আমার লিস্টের নাম কি? সরি, লিস্ট 1 2 3 লিস্টের নাম অ্যারে এ ডাবল আর। এ আর আর, লিস্টের নাম লিস্ট ভেরিয়েবল, দেখ লিস্ট ভেরিয়েবল। এরপরে তারপরে দেখ জেনারেল সিনট্যাক্সটা ফলো করি, বল লিস্ট ভেরিয়েবল লিখে ফেলছিস, তারপরে কি লেখা আছে? তারপরে ডট অ্যাপেন্ড। ডট অ্যাপেন্ড। হ্যাঁ, কি অ্যাপেন্ড করতে চাই? 5 অ্যাপেন্ড করতে চাই, তাহলে কি লিখবো ব্র্যাকেটের মধ্যে বল? একটু পরে যাও না, জাস্ট বললাম না দাদা, আরে পরে দাঁড়াও না। কি হয়েছে? আচ্ছা দাদা, একটু হোল্ড করবে এক সেকেন্ড। আচ্ছা, এর সরাও এখানটা। ঠিক আছে ঠিক আছে, খেয়ে নে খেয়ে নে। ওষুধ আরে না নাকি? দাদা, খাওয়ার জন্য না।
ছবি তুলতে হবে। আচ্ছা, তুললে না। আচ্ছা, তো আমাকে লিস্টের মধ্যে 5 অ্যাপেন্ড করতে হবে, তাহলে কি লিখবো ব্র্যাকেটের মধ্যে? তাহলে লিখবো হচ্ছে 1 2 3 5। আমাকে ওটা 5টা জাস্ট অ্যাপেন্ড করতে হবে, শুধু 5 5 লিখবো। ব্র্যাকেটে 5 লিখবো। হ্যাঁ হ্যাঁ, বাস হয়ে গেল। তাহলে পরে কি হবে এরপরে, যদি আমি এআরআরটাকে প্রিন্ট করি, হুম আমি লিখলাম হচ্ছে প্রিন্ট এআরআর, তাহলে পরে আমার আউটপুট আসবে হচ্ছে এটা। 1 2 3 আর 5, ঠিক আছে। হুম হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখে নাও যাক হাউ টু অ্যাড, হাউ টু টেক ইনপুটস ইন আ লিস্ট, ঠিক আছে। আচ্ছা তো এটা লিখ। how to take Inputs in a list, বাস লিখতে থাক হেডিংটা দিয়ে। আচ্ছা, তো এখানে আমি বেসিক্যালি কোড লিখবো, ঠিক আছে। এখানে জেনারেল সিনট্যাক্সের কিছু না, যা যা আমরা অ্যারের লিস্টের ইন্ডেক্সিং দেখেছি, অ্যাপেন্ড দেখেছি, এগুলোর জন্য আমরা কোড লিখবো। আচ্ছা, তো এখানে সবার প্রথমে আমাকে কি করতে হবে, সবার প্রথমে আমাকে ইউজার থেকে ও কত সাইজের লিস্টও বানাতে চায় সেটা আমাকে চাইতে হবে। ওকে। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা কমেন্ট দিচ্ছি, গেট দ্য সাইজ অফ দ্য লিস্ট। আচ্ছা এই কমেন্ট গুলো তুইও দিবি, তাহলে বুঝতে পারবি প্রত্যেকটা কোড কি করছে। আচ্ছা, তো এখানে আমি সাইজ বলে একটা ভেরিয়েবল নেব, এই ভেরিয়েবলের মধ্যে ইউজার থেকে একটা, আচ্ছা তুই আমাকে বলতো অ্যারে লিস্টের সাইজটা কি টাইপের ডেটা হবে, বল। সাইজ মানে লেন্থ বেসিক্যালি, তুই এখানে হ্যাঁ চাইলে লেন্থও লিখতে পারি, তাহলে বল লেন্থ কি হবে, টাইপের কি টাইপের হবে, ডেটা টাইপটা কি হবে। ও তিনটি হবে। হ্যাঁ, স্বাভাবিক কথা, ইন্টি হবে। 1 2 3 4 এরকম টাইপের সাইজ হতে পারে, 1.5 বা 4.5 তো হতে পারে না, না। ওটাই তো ওটাই তো, হ্যাঁ। হ্যাঁ, তো আমি ইন্টে টাইপ কাজ করছি আমার ইনপুটটা, ইনপুট লিখতে থাকি, এগুলো খাতায় লিখতে থাকি। হ্যাঁ এন্টার দ্য সাইজ অফ দি অ্যারে, সাইজ অফ দ্য লিস্ট, বারবার অ্যারে বেরোচ্ছে, মানে এত হ্যাঁ, তো অ্যারে করেছে। সাইজ অফ দ্য লিস্ট, হলো, সাইজ নিলাম। সাইজ নেওয়ার পর তোকে কি করতে হবে, উই নিড টু ক্রিয়েট অ্যান এমটি অ্যারে, যে লিস্ট, যে লিস্টের মধ্যে আমাকে কি করতে হবে, আমাকে ওই এলিমেন্ট গুলোকে স্টোর করতে হবে, ঠিক আছে। ওকে তো এখানে আমি লিখছি ক্রিয়েট অ্যান এমটি লিস্ট। আচ্ছা, তো এমটি লিস্ট কিভাবে বানাই, ধরে নে এআরআর এর মধ্যে আমি এমটি লিস্ট বানাচ্ছি, খাতার মধ্যে দেখে না কি করে এমটি লিস্ট বানাতে হয়, লিখিয়েছি হ্যাঁ পেজ শোলটা। ইনিশিয়ালাইজেশনে পাবি, মানে সবার প্রথমে লিস্টের, হাউ টু ক্রিয়েট অ্যান এমটি লিস্ট। হচ্ছে ভেরিয়েবল ইকুয়াল টু লিস্ট ফাঁকা লাগে আর হ্যাঁ ভেরিয়েবল হ্যাঁ ইকুয়াল থার্ড হ্যাঁ, বল। থার্ড ব্র্যাকেট দুটো, রাইট। আর অল্টারনেট আরেকটা কি লিখিয়েছিলাম,
লিস্ট ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ লিস্ট, তারপরে হচ্ছে দুটো ব্র্যাকেট প্যারেন্থেসিস বেসিক্যালি। তো এবার এই দুটোর মধ্যে তুই কোনটা ইউজ করতে চাস বল, তাহলে সেইভাবেই আমি বানাবো। এইটাই এখানে লিখেছো। এটাই ঠিক আছে, বাস হয়ে গেল। আচ্ছা এরপর একটা জিনিস দেখ, আমাকে কি করতে হবে, আমাকে অনেকগুলো এলিমেন্ট ইউজার থেকে ইনপুট নিতে হবে না? হ্যাঁ, আমাকে ধরে যদি ইউজার আমাকে সাইজের ভ্যালু 5 দেয়, তাহলে আমাকে 5টা ইনপুট নিতে হবে, এবং রাইট? আচ্ছা, তো যেহেতু আমাকে বারবার ইনপুট নিতে হচ্ছে, সেই কারণে আমি কি করব, আমি একটা লুপ ইউজ করব, ঠিক আছে? আচ্ছা এবার তুই আমাকে একটা কথা বল, আমাকে 5টা ইনপুট নিতে হবে এর মানে কি? আমাকে কত থেকে কত লুপ চালাতে হবে, কতবার লুপ চালাতে হবে? 5 বার। 5বার লুপ চালাতে হবে। 5বার লুপ চালানো মানে কি? কত থেকে কত নাম্বার জেনারেট করা? 1 থেকে 5। 1 থেকে 5 নাম্বার জেনারেট করা। এবার তুই আমাকে একটা কথা বল, যে যদি আমার কোনো একটা অ্যারের সাইজ 5 হয়, ঠিক আছে, অ্যারের সাইজ যদি আমার 5 হয়, তাহলে ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ কি হবে? 0 থেকে 1, 0 থেকে 4। হ্যাঁ 0 থেকে 1 কি করে? আমি ভুল করে বলে দিয়েছিলাম। ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ, তাহলে আমার ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ হবে হচ্ছে 0 থেকে 4। এবার 0 থেকে 4 একটু কাউন্ট করতে দেখ তো কতগুলো নাম্বার আছে। 5। 5টাই নাম্বার আছে, রাইট? তো কনসিস্টেন্ট রাখার জন্য আমরা সবসময় যখনই লুপ চালাবো, আমরা এই ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জটাই কিন্তু সবসময় জেনারেট করব। আমরা অ্যারেতে ইনপুট নিই, অ্যারের এলিমেন্টস গুলোকে ডিসপ্লে করি, বা অ্যারের এলিমেন্টস গুলোকে মডিফাই করি, আমরা সব সময় এই রেঞ্জে আমাদের লুপটা চালাবো। ব্যাপারটা ক্লিয়ার মাথায়? এটা তো 5বার চলছে, রাইট? বাট হ্যাঁ, এটার মধ্যে অ্যাডিশনাল লাভ কি হচ্ছে? অ্যাডিশনাল লাভ এটা হচ্ছে যে আমার লুপ ভেরিয়েবলের ভ্যালুটা সবসময় একটা ভ্যালিড ইন্ডেক্স হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো কি লিখবো, রান আ লুপ ফ্রম, আচ্ছা তো সাইজের ভ্যালু 5 হলে ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ হচ্ছে 0 to 4। হ্যাঁ। ইন জেনারেল ফর সাইজ এস, ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জটা কি হবে? আরেকবার রিপিট করো। সাইজের ভ্যালু যদি 5 হয়, তাহলে পরে ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ হচ্ছে 0 to 4। হ্যাঁ, হ্যাঁ। যদি আমার সাইজটা এস হয়, ইন জেনারেল একটা ভেরিয়েবল হয়, তাহলে পরে ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জটা কি হবে? 0 মেলা to s minus 1। একদম 0 to s-1। তাহলে এখানেও আমরা তাই করবো, উই রান আ লুপ ফ্রম 0 to size-1। সাইজ মাইনাস 1। হ্যাঁ, ঠিক আছে, এবার তুই বল কি লুপ ইউজ করতে চাস, হোয়াইল লুপ না ফর লুপ? ফর লুপ অবশ্যই। ঠিক আছে, যেটা ইউজ করবি দুটোই ইউজ করা যায়। না, ফর লুপটা ইজি বেশি লাগে। আচ্ছা তাহলে বল ফর লুপটা আমি কি লিখবো যদি আমাকে 0 থেকে size-1 লুপ চালাতে হয়, বল। তাহলে ফর আই, সরি কি বলছি, ফর ঠিকই বলছিস, ফর আই, ফর টু। এই ফর আই ইকুয়াল টু কি? দেখ কি ফর বলছি লুপ দাঁড়াও। কিভাবে লেখে? না না না, বলছি ফর। আই, যদি ভুলে গিয়ে থাকিস খাতাটা খুলে দেখে নে ফর লুপ যখন লিখেছিস, অনেকগুলো না, যে ফর লুপের। পাইথনের ফর লুপটা বলবো তো। আই অবভিয়াসলি আমরা কোন ল্যাঙ্গুয়েজ শিখছি? আর সেটা তো বুঝলাম, কিন্তু ওখানে তো ফরের পরে আমরা ব্র্যাকেট দিই। আরে ওটা জাভাতে ফরের পরে ব্র্যাকেট দিই, পাইথনের মধ্যে ফরের পরে ব্র্যাকেট দিই, কি সব ভুলে গেছিস? তাহলে কম্পিউটারের মধ্যে খুলে দেখে নে, বা তুই খাতায় দেখে নে ফর লুপ কিভাবে লেখে। সরি সরি। হ্যাঁ ফর আই ইন রেঞ্জ, সেটা তো কি হলো হঠাৎ করে? আচ্ছা আমাকে এবার নাম্বার কত থেকে কত জেনারেট করতে হবে সেটা একটু ভালো করে দেখ, 0 to size-1, তাহলে কি লিখবো? তাহলে লিখবো হচ্ছে 0, পরে হচ্ছে সাইজ মাইনাস 1। না, সাইজ, ও সাইজ আছে। সাইজ দিলেও size-1 অব্দি যাবে না, ও হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক? আচ্ছা এবার একটা জিনিস দেখ, এখানে তোর কাছে না দুটো অপশন আছে। দুটো অপশন কি কি? তুই আইদার রেঞ্জ 0, সাইজ লিখতে পারিস, হ্যাঁ, অথবা এই পুরো জিনিসটারই আরেকটা শর্টকাট আছে যেটা আমি তোকে বলেছিলাম, রেঞ্জ দুভাবে লেখা যায়, আইদার এটা, হ্যাঁ। অথবা তুই ডিরেক্টলি লিখতে পারিস রেঞ্জ ব্র্যাকেটে সাইজ। আচ্ছা। তুই যদি রেঞ্জ ব্র্যাকেটে সাইজ লিখিস, তাহলে পরেও কিন্তু ও 0 থেকে size-1ই নাম্বার জেনারেট করবে, দেখিয়েছিলাম তোকে। তো এবার যেটা সিম্পল সেটা লিখবো রেঞ্জ সাইজ, নাকি তুই বল তুই কোনটা লিখতে চাস বল, আমি সেটাই লিখবো, আমার কোনো অসুবিধা নেই। ওটাই রেঞ্জ সাইজ একদম। ঠিক আছে, রেঞ্জ সাইজ।
ব্যাপারটা মাথায় থাকবে তো, এটা যে 0, সাইজ -1 অব্দি চলে। হ্যাঁ তুই খাতার মধ্যে এটা লিখিয়েছি, দেখে নিস। হ্যাঁ। তো আমি ফর আই ইন রেঞ্জ সাইজটাই লিখছি, হলো। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে? এরপরে আমাকে অ্যারেতে ইনপুট নিতে হবে। অ্যারেতে ইনপুট নেওয়ার জন্য আমরা প্রথমে কি করব, আমরা তোর যে ইউজার যে ভ্যালুটা ইনপুট করতে চায় সেটা একটা ভেরিয়েবলে রাখবো, ঠিক আছে? হ্যাঁ তো লেটস সে এলিমেন্ট। আচ্ছা, এখানে একটা ট্যাব হবে কিন্তু, সেটা আমি দেখিয়ে দিই। এখানে যে একটা ট্যাব হবে, আচ্ছা, তো এলিমেন্ট যেটা ইউজার এন্টার করতে চায়। আচ্ছা, এবার ধরে নেই আমি ইউজার থেকে ইন্টিজার এলিমেন্ট এন্টার করব, ঠিক আছে? তাহলে এখানেও আমি ইন্ট টাইপ কাস্ট করব, হ্যাঁ ইন্ট। এরপরে হচ্ছে তোর ইনপুট। আচ্ছা, এরপরে হচ্ছে এন্টার। আচ্ছা আচ্ছা, এখানে আমি তোকে ওটা শেখাইনি, তাই না? আচ্ছা, এখানে আমি তোকে ওটা শেখাইনি। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত লিখছি, আমি এটা এটা একটু পরে আসছি ওই জিনিসটাতে। আচ্ছা দাঁড়া, এন্টার এলিমেন্ট। যেভাবে লিখছি আপাতত সেইভাবে কপি কর। আচ্ছা বুঝলাম। এখানে না জায়গা নেই, তো আমি একটা কাজ করছি, এটাকে না উপরে লিখে দিচ্ছি। তুই এটাকে না কোথাও একটা লিখিস, আচ্ছা ঠিক আছে। এই জিনিসটাকে, যে এটার যেটা বদলে উপরে। এটা যে লেখা যায়। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, এই ফরম্যাট এটা আমি কেন লিখছি, এটা কি হবে সেটা গুলিতে আমি আসছি। ঠিক আছে চাপ নিস না, বুঝিয়ে দেবো আমি। ঠিক আছে। আমাদের সেটা আগে কভার করার কথা ছিল, বাট ভুলে গেছিলাম। আচ্ছা, এরপর তুই আমাকে একটা কথা বল। এলিমেন্টের মধ্যে, এলিমেন্ট বলে যে ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা ওই এলিমেন্টটা নিয়ে নিলাম যেটা ইউজার ইনপুট করতে চায়। এবার হ্যাঁ তাহলে তুই আমাকে বল, এই যেই আমার লিস্টটা আছে, এই লিস্টের মধ্যে আমাকে এলিমেন্টটা অ্যাড করতে হবে। হ্যাঁ। কিভাবে অ্যাড করব, কি লিখবো, এক্ষুনি শেখালাম। অ্যাপেন্ড অ্যাপেন্ড। কি অ্যাপেন্ড? কার মধ্যে অ্যাপেন্ড করব? দেখ এখানে ডলার। এআরআর, কারণ এখানে আমার অ্যারেটার নাম এআরআর বলে। এআরআর ডট অ্যাপেন্ড। কি অ্যাপেন্ড করব? ইউজার থেকে ইনপুট কোথায় নিচ্ছি, কোন ভেরিয়েবলে নিচ্ছি। দেখ ফর লুপটা পড়। আইতে। এই আইতে কোথায় ইনপুট নিচ্ছি ভালো করে দেখ। সাইজ সাইজ। কোথায় নিচ্ছি? এলিমেন্ট। এলিমেন্টে নিচ্ছি, তাহলে এলিমেন্টটাকে অ্যাপেন্ড করব, ঠিক আছে? এটুকু লিখে না। এই ফরম্যাটটা কি সেটাতে আমি আসছি। আর তুই এটা লিখে নিয়েছিলি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে পার্টটা আছে এটা কিন্তু প্রোগ্রামে লিখবি না। সাইজ ইকুয়াল টু 5 ইকুয়াল টু এস, এটা আমি জাস্ট তোর বোঝানোর জন্য করেছিলাম। এটা আমি বক্সে করে দিচ্ছি। ও আচ্ছা এটা। এটা প্রোগ্রামের পার্ট নয়, এটা জাস্ট বোঝানোর জন্য করেছিলাম। ওটা খাতায় থাকবে, বাট ওটা প্রোগ্রামের পার্ট নয়। ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, তো এটা কি করলাম? কি হলো গেছটা? ও দাঁড়া, 1 মিনিট দাঁড়া, কিছু একটা গন্ডগোল পাকিয়েছে। এ বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া।
14টা চলে গেছে, নিচে আনতে হবে, ঠিক আছে মাঝে মাঝে হয় এটা। হয়। বাস ঠিক আছে, ওকে হলো। এটা পুরো লেখা হয়ে গেছে স্লাইডটা। হ্যাঁ হ্যাঁ এরপরে আমরা জাস্ট অ্যারেটা জাস্ট পুরো শেষ করিয়ে দিই, তারপরে আমি ওই ফরম্যাটটায় আসছি। ওই ফরম্যাটটা কি? আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি পুরোটাকে আমি মুছে দিই। এরপরে হচ্ছে হাউ টু ডিসপ্লে এলিমেন্টস ইন আ লিস্ট। হাউ টু আচ্ছা, এবার এই ডিসপ্লেইং এলিমেন্টস ইন আ লিস্ট এটা পাইথনে দুভাবে করা যায়। প্রথম ভাবে হচ্ছে আমরা আইদার ইন্ডেক্স জেনারেট করে এলিমেন্টস গুলোকে ডিসপ্লে করতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা ডিরেক্টলি ফর লুপ চালিয়ে এলিমেন্ট গুলোকে ডিসপ্লে করতে পারি। ওকে, দুভাবে করা যায়। আচ্ছা আমি দুটোই তোকে দেখাচ্ছি। আচ্ছা তো এখানে আহ, এটা হেডিং দেব সবার প্রথমে, এটার নিচে সাব হেডিং একটা দে। আচ্ছা ইউজিং ইন্ডেক্স, ইউজিং ইন্ডেক্সিং। আচ্ছা, এবার এটাকে দুটো লুপ দিয়েই করা যায়। আমি দুটো লুপ দিয়েই তোকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু আমার হরাইজন্টাল স্পেসে জায়গা বেশি, তাই জন্য আমি এটাকে কলাম বানাচ্ছি, তুই কিন্তু পরপর লিখিস, ঠিক আছে? ঠিক আছে তো সবার প্রথমে আমি ফর লুপ দিয়ে দেখাই, যেটা অলরেডি তুই দেখেছিস। আচ্ছা, তো এখানে লিখি হচ্ছে ফর ফর লুপ, চারটা আর এখানে আমি লিখি হচ্ছে while লুপ। তো এবার সবার প্রথমে আমি অ্যাজিউম করে নিচ্ছি কি তুই একটা লিস্টের মধ্যে ইনপুট ইনপুট সবকিছু নিয়ে নিয়েছিস, ঠিক আছে? তো এখানে লিখছি অ্যাজিউমিং ইনপুট has already been taken। লিখতে থাক লিখতে থাক, ফর লুপ বলে হেডিংটা বানা, লিখতে থাক। আচ্ছা তুই কিন্তু পরপর লিখিস, ঠিক আছে? তুই কিন্তু কলম বানিয়ে ফেলিস না। না 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 এআরআর বলে একটা লিস্টের মধ্যে আমরা অলরেডি ইনপুট নিয়ে নিয়েছি। এরপরে কি করব? এরপরে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং মানে কি, আমাদেরকে ইন্ডেক্স জেনারেট করতে হবে, রাইট? আচ্ছা আচ্ছা, তো তাহলে আমাকে বল যে এখানে আমার এই যে অ্যারেটা আছে, এই অ্যারেটা সাইজ কত? কিভাবে বের করবো? একটা অ্যারের লেন্থ কি করে বের করে? দেখ খাতায় লিখিয়েছি পেজগুলো ওল্টা, হাউ টু ক্যালকুলেট দ্য লেন্থ অফ অ্যান অ্যারে, দেখ পাবি। ওটা আমি লেন্থ বলেই একটা ভেরিয়েবলে নিচ্ছি সাপোজ। আচ্ছা বল। তবে হ্যাঁ হ্যাঁ লিঙ্ক ব্র্যাকেটে অ্যাডে এটা লে বলা ব্র্যাকেটে অ্যারে, ঠিক আছে? আচ্ছা, এবার এই দুটো পার্টটা তোর দুটো ইস্যুদের জন্যই সেম থাকবে। আচ্ছা, কি বাজেভাবে কপি হলো, দাঁড়া, কপি পেস্ট। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদেরকে দুটো ক্ষেত্রেই করতে হবে, ওয়াইল লুপেও আর ফল লুপেও। এরপরে আমাকে কি কোথা থেকে কত নাম্বার জেনারেট করতে হবে? যদি লেন্থ এর মধ্যে যদি আমার লেন্থ অফ দি অ্যারে থাকে, তাহলে পরে আমাকে ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ কি হবে, কত থেকে কত নাম্বার জেনারেট করতে হবে ভেবে বল, এখনই তো করালাম।
হ্যাঁ 1 থেকে এই ভেবে বল, এক যে কোনো একটা অ্যারের ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ কি দেখ, খাতায় লেখাও আছে, তোর আগের পেজেই লেখা আছে। ফর সাইজ 5 অ্যারের ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ কত, কত থেকে কত? ও 0 থেকে 4, 0 থেকে 4। তাহলে ফর লেন্থ কত হবে? 0 থেকে 4, লেন্থের জন্য 0 থেকে 4 0 ইন থেকে 5, জেনারেল, ইন জেনারেল। হ্যাঁ 0 থেকে 5। আরে বাবা 0 থেকে 5 না, তাহলে আমার লেন্থ যদি 5 হয় হ্যাঁ হ্যাঁ তাহলে পরে ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ কত? 0 টু, 0 to 4। আমার লেন্থ যদি এল হয় তাহলে ও আমার ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ কত? হ্যাঁ, তাহলে 0 to l minus 1, 0 টু এল মাইনাস 1। লেন্থ হলে 0 টু লেন্থ মাইনাস 1। l minus 1, তো হ্যাঁ 0 টু লেন্থ মাইনাস 1 আমাকে যদি একটা ফর লুপ চালাতে হয়, কি লিখবো ফর লুপের মধ্যে? এক্ষুনি লিখেছিস, বল, ওর দেখেই বল। for I in range 0 to না না ওটাও লিখতে পারিস, বা আরেকটা কি সব থেকে শর্টকাট কি, l, 0 থেকে লেন্থ মাইনাস 1 জেনারেট করতে হবে, কি লিখবো? শুধু লেন্থ লিখবো। হ্যাঁ বুঝতে পারছিস কি পারছিস না? হ্যাঁ বুঝতে পারছি, আচ্ছা, বলবি না বুঝতে পারলে। হ্যাঁ আচ্ছা, এরপরে আমাকে একটা ট্যাব দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে আমাকে যদি কমা সেপারেটেড প্রিন্ট করতে হয়, ঠিক আছে, এবার তুই আমাকে একটা কথা বল, আইএথ এলিমেন্ট কি করে অ্যাক্সেস করব I এলিমেন্ট কি করে অ্যাক্সেস করব? অফ অ্যান অ্যারে? একটা অ্যারের 0th এলিমেন্ট কি করে অ্যাক্সেস করব বল? ইন্ডেক্সিং এ যা, খাতার মধ্যে পড়িস নি তুই, বুঝতে পারছি, খাতার মধ্যে ইন্ডেক্সিং এ যা। হাউ টু অ্যাক্সেস দ্য 0th এলিমেন্ট অফ অ্যান অ্যারে, ও আচ্ছা, তোমার এ বল। ডাবল এআরআর এর মধ্যে কি লিখবো? ফাঁকা ব্র্যাকেট, হ্যাঁ, আরে 0th এলিমেন্ট কি লিখবো এর মধ্যে? 0 0 লিখবো। ও হ্যাঁ এটা তো এবার আমাকে যদি ith এলিমেন্ট অ্যাক্সেস করতে হয়, আই যেখানে একটা ভেরিয়েবল, তাহলে এখানে ব্র্যাকেটে আই লিখবো। এবার এই ith এলিমেন্টটাই তো আমাকে দেখাতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কমা সেপারেটেড আমাকে ith এলিমেন্টটা দেখাতে হবে, এই জিনিসটা বেসিক্যালি দেখাতে হবে কমা সেপারেটেড। তাহলে প্রিন্টের মধ্যে কি লিখবো বলে ফেল। ও, তাহলে প্রিন্ট এ ডাবল আর ব্র্যাকেটে আই হুম, কমা হ্যাঁ, তারপরে কি লিখতে হয়? ডাবল কোটসের মধ্যে কমা, ডাবল কোটস এর মধ্যে কেন কমা হবে? কমা সেপারেটেড দেখানোর জন্য কি করি আমরা? এন্ড ইকুয়াল টু, হ্যাঁ, এন্ড ইকুয়াল টু, তারপরে ডাবল কোটস এর মধ্যে কমা। ও আছে ভুলে যাস না এগুলো, ঠিক আছে? বুঝেছিস কি বুঝিস নি? না না বুঝেছি। ডাউট থাকলে বল। আচ্ছা এবারে বল। আমরা এই অ্যারের যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট দেখাতে চাই, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, তো ধরে নে আমার অ্যারেটা এটা, ARR ইকুয়াল টু 1 2 3 4, ঠিক আছে? এর সাইজ কত বা লেন্থ কত? লেন্থ হচ্ছে 4, এটার লেন্থ হচ্ছে 4, আর এটার ভ্যালিড ইন্ডেক্স কত? 0 to 3, 0 2 3, ঠিক আছে? আচ্ছা, এবার বল 1 এর ইন্ডেক্সটা কত? 0 বলতে থাক। 0 1 2 3, একদম। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তাহলে 0 থেকে লেন্থ মাইনাস 1 অব্দি একটা লুপ চালাতে হবে। লেন্থ মাইনাস 1, সেটাই আমি এটা দিয়ে করেছি। ওটাই রেঞ্জ লেন্থ মানে 0 কমা লেন্থ মাইনাস 1 অব্দিও নাম্বার জেনারেট করে, হলো। এরপর আমাকে কি করতে হচ্ছে, প্রত্যেকবার ইন্ডেক্স ভ্যালু গুলো আইতে থাকছে। আই এর ভ্যালু প্রথমে 0 হচ্ছে, আই এর ভ্যালু তারপরে 1 হচ্ছে, তারপরে 2 হচ্ছে, তারপরে 3 হচ্ছে। তাহলে আমাকে ith এলিমেন্ট অ্যাক্সেস করতে গেলে অফ লিস্ট ARR কিভাবে অ্যাক্সেস করতে হবে? ARR ব্র্যাকেটে আই, ব্র্যাকেটে আই, কারণ কি আই এর ভ্যালু প্রথমে 0 থাকবে, তাহলে ফার্স্ট এলিমেন্ট অ্যাক্সেস হবে। আই এর ভ্যালু তারপরে 1 হবে, তারপরে সেকেন্ড এলিমেন্ট অ্যাক্সেস হবে, 2 হবে, থার্ড এলিমেন্ট অ্যাক্সেস হবে, এইভাবে যাবে ব্যাপারটা, ঠিক আছে? তাহলে আমাকে এটাকেই ডিসপ্লে করতে হবে, ARR আই কে, সেটাকেই ডিসপ্লে করছি, আর কমা সেপারেটেড ডিসপ্লে করছি, এন্ড ইকুয়াল টু ডাবল কোটস এর মধ্যে কমা।
ডাউটটা কি ক্লিয়ার হয়েছে কি হয়নি? হয়েছে হয়েছে। হয়েছে, আচ্ছা। এবারে ওয়াইল লুপেও আমরা এই সেম কাজটাই করব, ঠিক আছে? তাহলে আমাকে বল ওয়াইল লুপের মধ্যে, ওয়াইল লুপে আমাকে যদি 0 থেকে লেন্থ মাইনাস 1 একটা লুপ চালাতে হয় তাহলে আমি কি লিখবো? যদি ভুলে গিয়ে থাকিস ওয়াইল লুপের পাতায় যা, গিয়ে না, আমাকে বল। আমি বলছি দাঁড়াও। তাহলে বল আরেকবার বলো কি বলছো? আমাকে তাহলে কি করতে হবে, 0 থেকে লেন্থ মাইনাস 1 অব্দি লুপ চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 0 থেকে লেন্থ মাইনাস 1 অব্দি, তাহলে 0 থেকে লেন্থ মাইনাস 1 অব্দি লুপ চালানোটা আমি ওয়াইল লুপ দিয়ে কিভাবে করব? ফাইল। ওয়াইল প্রথমে গিয়ে কি দিতে হয়, ও ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশনটাকে দেবে, আই এর ভ্যালুটা কোথা থেকে শুরু হবে। হ্যাঁ, আই এর ভ্যালু হচ্ছে 0। হুম, তারপরে ওয়াইল ওয়াইল কত অব্দি যাবে আই এর ভ্যালুটা, আই দেখে নে কত অব্দি যাবে। লেন্থ আই লেস দেন ইকুয়াল টু লেন্থ, এটা লেন্থ। লেন্থ মাইনাস 1, হ্যাঁ লেন্থ মাইনাস 1 হবে। স্বাভাবিক, আরে 0 থেকে লেন্থ মাইনাস 1 অব্দি যাচ্ছি না আমরা, আচ্ছা লেন্থ 4 ছিল, এই ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ কি 0 থেকে 3, আচ্ছা লেন্থের থেকে 3 তে কিভাবে আসবো, লেন্থ মাইনাস 1 করে, আচ্ছা আচ্ছা। দেখ একটু ভালো করে, হ্যাঁ, লেন্থ ওটা তো মাইনাস 1 করেই তো আসবো তাই না। একটা কথা বলবো, হুম, আমি যদি চাই এই এখানে আই লেস দেন ইকুয়াল টু না লিখে এটাও আই লিখতে পারি, লেস দেন লেন্থ লিখতে পারি। আই লেস দেন লেন্থ লিখলেও সেমই হবে, লেন্থ হ্যাঁ মাইনাস ওটাই 1 তো। অব্দি চলবে। হ্যাঁ তো হ্যাঁ যদি এটা সুবিধা হয় আমি এটা লিখছি, কোনো অসুবিধা নেই, ওটাই হ্যাঁ। কোনো অসুবিধা নেই, আমি এটাই লিখছি। আচ্ছা এরপরে কি করবো, এরপরে প্রিন্ট স্টেটমেন্টটা লিখে দেবো বাকি। দাঁড়া এটাকে একটু এখানে রাখি, রিডান্ডেন্ট জিনিসপত্র সরাই, কপি করি, পেস্ট করি, হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমাকে কি করতে হবে, এরপরে কিছু একটা লিখতে হয়, কি লিখতে হয়? এরপরে লিখতে হবে, ও হ্যাঁ হ্যাঁ, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস তো লেখা যায় না, তার জায়গায় কি লিখতে হবে, আই এর আই ভ্যালু যদি ইকুয়াল ইনক্রিমেন্ট টু, করতে। হ্যাঁ হ্যাঁ জাস্ট এক মিনিট, আই ইকুয়াল টু বল, বলতে থাক, আই ইকুয়াল টু আই বল, প্লাস 1। একদম আই ইকুয়াল টু আই প্লাস 1, আই ইকুয়াল টু আই প্লাস 1, হ্যাঁ হয়ে গেল। তো ওয়াইল লুপ দিয়ে করা যায়, ফর লুপ দিয়েও করা যায়, ঠিক আছে, হ্যাঁ। লিখা ফেল। আচ্ছা একটু কেটে দাঁড়াও। হুম, উপরের এটা তাহলে আমি মুছছি, বুঝে গেছিস এই হ্যাঁ ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা দাদা একটু হোল্ড করবে এক সেকেন্ড। হুম,
কোথায় আছিস? এই হোয়াইল লুপটা লিখছি। আচ্ছা, পরপর লিখছিস তো, কলম বানাসনি তো? না 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 না। ঠিক আছে ঠিক আছে, না, জায়গা হবে না নাহলে। আচ্ছা আচ্ছা দাদা, একটা কথা হলো, আমার না একটা বন্ধু বলছিল আহ, তোমার কাছে পড়বে, ঠিক আছে? মানে তুমি পড়াতে কোন পারবে কিন্তু। কোন ক্লাসে পড়ে? ক্লাস না, ও কলেজে পড়ে। কলেজে পড়ে? কোন ইয়ারে পড়ছে? মানে জাস্ট ভর্তি হবে, জাস্ট এই 12 দিল আগের বছর। কিসে পড়তে হবে, কি নিয়ে পড়বে? বিএসসি, বিসিএ, বিটেক? ও মনে হয় কম্পিউটার নিয়ে কিছু একটা পড়বে, কিন্তু জাস্ট আমি তুমি ওর সাথে কথাটা বলে না, আমি কি তোমার নাম্বারটাকে দেবো? দাঁড়া ভেবে বলছি, আমার এখন অনেক চাপ হয়ে যাচ্ছে তো, এতগুলো মানে টিউশন কিভাবে পড়াবো। আচ্ছা আচ্ছা দেখছি আমি, দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি বলো নাম্বারটা দেবো নাকি ও তোমাকে সব বলে দেবো? আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, ও কি খড়দাতে থাকে? হ্যাঁ আমার বাড়ির পাশেই। আচ্ছা, আমি কিন্তু অনলাইনেই পড়াবো, পড়ালে ওর চলবে? অনলাইনে হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, ওকে। সংলাপ এবার চিনবে। হ্যাঁ, সংলাপ চিনবে। আচ্ছা আচ্ছা, এরপরে তুই নাম্বার 2 হেডিং দিয়ে ইউজিং আইটারেটর। এবার আইটারেটর কি সেটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা এই আইটারেশনটা, এই আইটারেটর দিয়ে আমরা শুধু ফর লুপ দিয়েই করি। ওকে, আচ্ছা আচ্ছা, তো কিভাবে করি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে লেন্থ জানতে লাগে না, আমাদেরকে ইনফ্যাক্ট ইন্ডেক্সও জানতে লাগে না, খুব সুন্দরভাবে এটা আমরা করে ফেলতে পারি। আচ্ছা, কিভাবে দেখে নে সিনট্যাক্সটা, খুবই খুবই সিম্পল একটা সিনট্যাক্স। তো আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি, এখানে এটাকে আমরা বলে হচ্ছে ফর ইচ লুপ। ওকে, ঠিক আছে। এখানে হেডিং দিয়ে হচ্ছে ফর ইচ লুপ বলে দিবি। ঠিক আছে। ফর ইচ লুপ। কিরকম হবে ব্যাপারটা? ফর আইটেম ইন ARR, এরপরে প্রিন্ট আইটেম কমা এন্ড ইকুয়ালস টু ডাবল কোটস আর এটা। ঠিক আছে, এবার তোর এটা একটু আজও মনে হচ্ছে, এটা কি হলো ব্যাপারটা? আই নেই, কিছু নেই, রেঞ্জ নেই, ইন্ডেক্স নেই, কিভাবে হচ্ছে ব্যাপারটা? জিনিসটা কি হয়, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে তোকে বুঝিয়ে দিই। তো ধরে নে তোর কাছে একটা অ্যারে আছে, সেই অ্যারেটা হচ্ছে এটা 1 3 6 7। ওকে, আচ্ছা, তো কি হবে, এই ফর লুপের মধ্যে প্রত্যেকবার সবার প্রথমে কি হবে, আইটেমের মধ্যে যখন এই যে লুপটা যখন চলবে, তো ফার্স্ট আইটারেশনের মধ্যে কি হবে, আইটেমের মধ্যে 1 কপি হবে। হ্যাঁ তারপর আইটেমটা, তারপর এখানে আইটেমটা প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পরে কি হবে, আইটেমের মধ্যে 3 কপি হবে, প্রিন্ট হলো। তারপর আইটেমের মধ্যে 6 কপি হবে, প্রিন্ট হলো। তারপর আইটেমের মধ্যে 7 কপি হবে। ঠিক আছে, আচ্ছা এইভাবে জিনিসটা চলে। আচ্ছা ঠিক আছে, এটা আমি তোকে নাহলে এটা একটু লিখে না, তারপর নাহলে আমি তোকে ভিজুয়ালাইজারে দেখাচ্ছি, পাইথন ভিজুয়ালাইজারে আচ্ছা লিখেন। মানে এখানে আমাকে ইন্ডেক্স ফিন্ডেক্স কিছু জানতে লাগে না, আমি যদি এটাকে লিখি তাহলে পরে ও কি হবে, প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করে আমাকে দেবে, একটা কপি আমাকে দেবে। শুধু আচ্ছা এখানে আরেকটা জিনিসই তোকে নোট করে রাখা উচিত, যেটা আমি নিচে লিখে দিচ্ছি।
যে এই টাইপের লুপকে আমরা ইউজ করতে পারবো না ইন পাইথন টু চেঞ্জ দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল। ও তো আচ্ছা। এটা শুধু রিড করার জন্য, মানে শুধু পড়ার জন্য, দেখানোর জন্য, ডিসপ্লে করার জন্য। এটা বাদে বা তুই এখানে ওইটা দিয়ে কাজ করতে পারিস, শুধু কি তুই অ্যারেতে কোনো মডিফিকেশন করতে পারবি না। বুঝেছি। দিস কাইন্ড অফ লুপ only has this kind of loop has read only access to the array. And cannot be used to modify the array. এই যে জিনিসটা আছে এটা পাশে লিখতে হবে না, জাস্ট আমি তোর বোঝার জন্য বানিয়েছিলাম। এটা আমি তোকে দেখাচ্ছি ভিজুয়ালাইজারে, তাহলে বুঝতে পারবি। আচ্ছা, বক্সের মধ্যে রেখে দেবো। হুম, এটা কিন্তু কোডের পার্ট নয়। ওটাই, হ্যাঁ। এখানে নোটটা লিখে নিয়ে হয়ে গেছে। হুম, লিখে নে। আর হোমওয়ার্ক সাবমিট করিসনি কেন? আরে আসলে আমি 8 পাতা লিখেছি। মানে তোর 8 পাতা নতুন 8 পাতা নাকি ওই পুরনো যত লিখেছিলি সেটা 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 নিয়ে 8 পাতা? সেটা নিয়ে 8 পাতা। তুই কি ভাবছো? না তো পুরোটা দিয়ে দিতে হবে। শেষ করবি তো, ওটা আমি তোর জন্যই বলছি, ওটা শেষ করিস, কারণ কারণ পরীক্ষার আগে তোকে ওটার থেকেই পড়তে হবে। ঠিক রয়েছে, আমি লিখছিলাম। ঠিক আছে, তুই লেখ, অসুবিধা নেই, তুই লেখ। আমি এটা ডিউ আমি ডেট নেক্সট উইকের মধ্যে শিওর দিয়ে দেবো, নেক্সট উইকের মধ্যে শিওর দিয়ে দেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করছি, এটা ডিউ ডেট তাহলে আমি তোর নেক্সট উইকের ফ্রাইডে, হ্যাঁ নেক্সট উইকের ফ্রাইডে আমি রাখছি। ঠিক ঠিক আছে, আছে, একদম শিওর। 18 তারিখ, ঠিক আছে, 18 তারিখের মধ্যে তোকে জমা দিতে হবে। একদম একদম একদম, ঠিক আছে। ওকে, লিখে নে। তুই কোনো প্রোগ্রাম করতে বললে হয়ে যেত, এটা অত ঠিক আছে, লেখা। প্রোগ্রাম করতে দেবো তো, এই যে আজকের এটা করালাম, এটা থেকে প্রোগ্রাম করতে দেবো। তা হয়ে গেছে। আচ্ছা ওকে, এবার তোকে পাইথন ভিজুয়ালাইজার একটি আইটারেটরের ব্যাপারটা দেখিয়ে দিই। আচ্ছা, তো এখানে আমি কি করছি, আমি এখানে একটা অ্যারে নিয়ে নিচ্ছি, একটা লিস্ট নিয়ে নিচ্ছি, বারবার অ্যারে বলি আমি। 1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা, আর এখানে একটা ফর ইচ লুপ ছিল, তো কি ফর আইটেম, মানে বেসিক্যালি এখানে আমরা ওই সিঙ্গুলার ফর্মটা লিখি আর তারপরে পাশে হচ্ছে প্লুরালটা থাকে, ঠিক আছে।
তো অ্যারের মধ্যে প্রত্যেকটা জিনিস এলিমেন্ট কি আইটেম বলা হয় বা এলিমেন্টও বলতে পারিস, সেখানে আমরা সিঙ্গুলার বেসিক্যালি লিখি। আচ্ছা, ফর আইটেম ইন এআরআর প্রিন্ট আইটেম কমা এন্ড ইকুয়াল টু কম। ঠিক আছে, ভিজুয়ালাইজ করে। আচ্ছা, তো সবার প্রথমে কি অ্যারেটা মেমোরিতে আসবে, মেমোরিতে আসার পরে দেখ অ্যারেটা আসলো, প্রত্যেকটা ইন্ডেক্সও দেওয়া আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে, আইটেমের মধ্যে সবার প্রথমে কি আসবে, এই ফার্স্ট এলিমেন্টটা আসবে। দেখ আইটেমের মধ্যে 1 আসলো, 1 আসার পরে 1টা ডিসপ্লে হলো। এরপরে কি হবে, দেখ এখানে আইটেমের মধ্যে আবার 2 আসবে, আসলো নেক্সট এলিমেন্টটা, আবার প্রিন্ট 2। এরপরে এইভাবে 3 4 আর 5। ওটা বুঝেছিস? বুঝেছিস? তো এখানে কি হচ্ছে, এখানে আমাকে কোনো ইন্ডেক্স লিখতে হচ্ছে না। এখানে আমাদের ইন্ডেক্স না লিখেও প্রত্যেকটা এলিমেন্ট গুলো পরপর ইসের মধ্যে আসবে। কিন্তু আমরা এটা দিয়ে কি বলেছিলাম, এটা দিয়ে আমরা এলিমেন্ট গুলোকে মডিফাই করতে পারি না। ফর এক্সাম্পল, ধরে নে আমি একটা কাজ করি, আমি এই লুপটা চালিয়ে এর মধ্যে সাপোজ আমি এটা লিখছি, আইটেম ইকুয়াল টু আইটেম প্লাস 1। ঠিক আছে, তো তোর কি মনে হতে পারে যে এইটা লেখার জন্য প্রত্যেকটা এলিমেন্ট গুলো 1 দিয়ে বেড়ে যাবে, এটা তোর মনে হতে পারে? তো আমি একটা কাজ করি, আমি এখানে একটা আউটপুট দিই, বিফোর ইনক্রিমেন্টিং, তারপর একটা ফর ইচ লুপ লিখি, ফর আইটেম ইন এআরআর এন্ড আইটেম কমা এন্ড ইকুয়াল টু ডাবল কোটস এর মধ্যে কমা। হলো, এরপরে আমি কি করি, এই আরেকটা ফর ইচ লুপ লিখে আমি এটাকে ইনক্রিমেন্ট করি, ইনক্রিমেন্ট করে তারপরে আমি এটাকে ডিসপ্লে করি আফটার ইনক্রিমেন্টিং। তাহলে বিফোর আর আফটার দুটোই আমরা পাবো। ঠিক আছে, ভিজুয়ালাইজ। এটা অনেকগুলো স্টেপস লাগবে, তো এখানে আমি বিফোর ইনক্রিমেন্টিং দেখ 5 আছে। এরপরে আমি কি করছি, এখানে আইটেমটাকে ইনক্রিমেন্ট করছি। এখানে একটা জিনিস দেখ, আইটেমের মধ্যে 1 আসলো, 1 আসার পরে আইটেমের ভ্যালুটা 2 হলো, কিন্তু আবার নেক্সট টাইম অ্যারাউন্ড আইটেমের ভ্যালু 2ই থাকছে, আর এটা চেঞ্জ করবে। ইনফ্যাক্ট আমি এটাকে লাস্টে চলে যাই, তাহলে দেখ কি আসছে, আফটার ইনক্রিমেন্টিং ও সেম আছে। আর আমি একটা কাজ করি, আমি এখানে একটা এটা দিয়ে দিই ব্যাকস্ল্যাশ, তাহলে পরে ঠিক ঠিক থাকবে। দাঁড়া, এই যে দেখ, বিফোর ইনক্রিমেন্টিং ও 1 থেকে 5, আফটার ইনক্রিমেন্টিং 1 থেকে 5, মানে বেসিক্যালি এই যে লুপটা আছে, এই লুপটা কোনো এফেক্টই করছে না। কেন এফেক্ট করছে না? কারণ ফর ইচ লুপ দিয়ে আমরা শুধু অ্যারের মধ্যে রিড অনলি অ্যাক্সেস পাই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? এবার আমরা যদি অ্যাকচুয়ালি অ্যারের এলিমেন্ট গুলোকে ইনক্রিমেন্ট করতে চাই, তাহলে পরে আমাদেরকে ওই ইন্ডেক্স নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে বল, ফর দিস অ্যারে আমাকে কি করতে হবে, সবার প্রথমে এটা লেন্থ ক্যালকুলেট করতে হবে। তো বল এটা লেন্থ কি করে পাবো? এই প্রথমে কি লিখতে হয়, এটা জাভা নয়, এলিয়েন, তারপরে এর ভিতরে একদম লেন্থ পেয়ে গেলাম। তাহলে পরে আমাকে কত থেকে কত লুপ চালাতে হবে ইন্ডেক্সটা জেনারেট করার জন্য? ভেবে বল, ইন্ডেক্স ইন্ডেক্স লেন্থ -1। তাহলে পরে ওটাকে করার জন্য আমরা শর্টকাটে কি লিখি? একদম, হলো। এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমাকে এলিমেন্টটাকে অ্যাক্সেস কিভাবে করব আমাকে বল, আইএথ এলিমেন্টটাকে বল। দেখ না, খাতায় দেখ, খাতায় দেখ, ডিসপ্লে করার কোডটা দেখ, আইএথ এলিমেন্টটাকে অ্যাক্সেস কিভাবে করা হয়েছে। ডিসপ্লে নাম্বার 1 ইউজিং ইন্ডেক্সিং। বল কিভাবে অ্যাক্সেস করা হয়েছে। জিরোথ এলিমেন্ট কি করে অ্যাক্সেস করব, কি লিখবো? তাহলে আইএথ এলিমেন্ট একদম। এবার আমি কি চাই, আমি কি এটাকে ইনক্রিমেন্ট করতে চাই। ঠিক আছে, আইএথ এলিমেন্টটাকে ইনক্রিমেন্ট করতে চাই। তাহলে আইএথ এলিমেন্টটাকে একটা ভেরিয়েবলের মতন ধরে নে। তোকে যদি আই এর ভ্যালু ইনক্রিমেন্ট করতে হয়, তুই কি লিখবি? তাহলে লিখবো আই জাস্ট আই। কি লিখবি? তখন তাহলে i প্লাস আই ইকুয়াল টু, হ্যাঁ i ইকুয়াল টু i প্লাস 1। একদম। তাহলে পরে তোকে যদি এআর আর আই কে ইনক্রিমেন্ট করতে হয়, তাহলে তুই কি লিখবি? তাহলে ar আর i ইকুয়াল টু ar আর i প্লাস 1। একদম, ভেরিয়েবলের মতনই ভাব এটাকে। তো আমাদেরকে যদি অ্যাকচুয়ালি অ্যারের এলিমেন্টস গুলোকে মডিফাই করতে হয়, আই নিড টু অ্যাক্সেস দোজ এলিমেন্টস ইউজিং देयर ইন্ডেক্স ইন দিস ফলোইং ওয়ে। ঠিক আছে,
এরপরে যদি আমি এটাকে চালাই হ্যাঁ, তাহলে দেখ এলিমেন্ট গুলো ইনক্রিমেন্ট হচ্ছে, একটা 2 হয়েছে, দুইটা 3 হয়েছে, তিনটা 4, চারটা 5, পাঁচটা 6। ওটা বুঝেছিস? আচ্ছা, একদম একদম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা না একটু খাতায় লিখে নে। আচ্ছা, এটা কাজ কর, খাতার মধ্যে একটা হেডিং দে, হেডিংটা এই কমেন্টটা দিবি, দাঁড়াও দাঁড়াও। হাউ টু ইনক্রিমেন্ট the how to increment the value of all elements in a list. আচ্ছা, এই পুরো প্রোগ্রামটা লিখে নিই তাহলে। হ্যাঁ, আগে প্রথমে একটা হেডিং দিবি, দিয়ে এই প্রোগ্রামটাকে লিখবি। ঠিক আছে। এখানে এই কমেন্টটা দিবি, ও বাবা, implementing the value of ith element of arr। নাম্বার গুলো দিচ্ছি না, 1 2 3 4 না না, লাইন নাম্বার দিতে হবে না, নাম্বার। হ্যাঁ, লাইন নাম্বার যাতে আমি তোকে বোঝাতে পারি সেই কারণে ওটাই। লিখে নে। তো ওই জিনিসটা মাথায় রাখবি, যখনই আমাকে অ্যারেটাকে মডিফাই করতে হবে, আই অলওয়েজ নিড টু অ্যাক্সেস দি এলিমেন্ট বাই ইটস ইন্ডেক্স, মানে ARRI এরকম টাইপের কিছু একটা লিখতে হবে, এটা ছাড়া আমি অ্যারেকে মডিফাই করতে পারবো না। আচ্ছা, এখানে একটা দিয়ে দিচ্ছি, মডিফাইং দি অ্যারে করে দিচ্ছি। বাবা, এত বড় প্রোগ্রাম অত বড়ও নয়। খাতায় লিখতে অনেক বড় মনে হবে, জানো, বিশেষ ঠিক করে। আছে, লেখ খাতায় একটা, আমি তো সব প্রোগ্রাম থেকে খাতায় লেখাই না, একটা শুধু লেখাচ্ছি, যেটাকে রেফার করে তুই বাকি প্রোগ্রাম গুলো কম্পিউটারে করতে পারবি। আচ্ছা, ঠিক আছে। লিখতে লিখতে ঘুম পেয়ে যাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই পরে আছি, কোন ফরে? এখানে দুটো ফর আছে, 6 নম্বর লাইন। তো তিনটে ফর আছে, 6 নম্বর লাইন লিখে ফেল। তো তোর অ্যারেড এলিমেন্টস গুলো যদি শুধু পাতি ডিসপ্লে করতে হয়, ইউ ক্যান ইউজ দিস শর্টকাট ভেরি ওয়েল, তাহলে বেশি লিখতে হবে না। যদি মডিফাই করতে হয় তাহলে ইউ নিড টু ইউজ দিস কাইন্ড অফ এ লুপ, আচ্ছা, যেখানে আমাকে ইন্ডেক্স দেবে। ঠিক আছে। এটা লিখে না, তারপরে 10 মিনিটের ব্রেক দেবো, তারপরে আবার শুরু করবো। হ্যাঁ, নলে হাতটা ব্যথা করবে। কন্টিনিউয়াস লিখেই যাচ্ছি, লিখতে তো হবে, কিছু করার নেই। হাত ব্যথা করা উচিত। হাত ব্যথা করা হচ্ছে না, তো আস্তে আস্তে চলে যাবে লিখতে লিখতে। না, তুমি বলতে না আগে যে একটু হাত ব্যথা করা ভালো। না ভালো নয়, মানে হাত ব্যথা করবে, কিছু করার নেই, ওটা করবে। আমার ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টেরই হাত ব্যথা করে, কারণ আমি সবই লিখিয়ে দিই। আচ্ছা, 10 মিনিট পরে ব্রেকের পরে তুমি আমাকে ওটা বলো যে তুমি ছেলেটাকে পড়াবে কিনা। হ্যাঁ, আমি ভেবে বলছি পড়াবো তো বটে, কিন্তু তার আগে আমাকে ওর সাথে কথা বলতে হবে। সে তুই নাম্বারটা দিস, না হলে শুধু আচ্ছা, নাম্বারটা ঠিক দিস। আছে, নাম্বারটা দিয়ে দেবো তাহলে। হুম হুম হুম। ঠিক আছে, ঠিক আছে।
কোন লাইন নম্বরে আছিস? এই 13 নম্বর লাইন যে ফরটা রাইট। দুই তুমি ঠিক আছে ঠিক আছে। বড় আছে প্রোগ্রামটা। আচ্ছা লাইনগুলো কিন্তু ছাড়লাম না, মাঝখানে তুমি দু তিনটে লাইন ছেড়েছো, ছাড়তে হবে? না ঠিক আছে, তুই যতক্ষণ তুই বুঝতে পারছিস, হ্যাঁ 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 তুই যদি বুঝতে পারিস আমার তাতে কোনো অসুবিধা নেই। সেটা আমি আচ্ছা, ক্লিনলিনেস রাখার জন্য লাইনগুলো একটা একটা করে ছেড়েছি, বুঝতে পেরেছি। ক্লিনলিনেস মেনটেন করার জন্য। হ্যাঁ হয়ে গেছে। হুম। আচ্ছা না, ব্যাটম্যান বেরোচ্ছে। কি? ব্যাটম্যান ও ব্যাটম্যান হ্যাঁ, ওই তো তোর ইসের কি জানো, কি প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন, হ্যাঁ হতে পারে, জানি টুয়াইলাইট না। টুয়াইলাইটের যে ছিল। হ্যাঁ ও দেখি আধা কবে হয়তো বেরোয়। হেভি হবে। কিন্তু আবার মানে বেন অ্যাফ্লেক আর ক্রিশ্চিয়ান বেল কি ভালো লেগেছিল ওদেরকে, চাই না, দেখা যাক, ভালো হতেই পারে, মানে জানি না কি এক্সপেক্ট করা যায়, ভালো তুমি হতেই জানো পারে। তো? হুম। আচ্ছা, তো এই তোকে যে আমি প্রোগ্রামস অন লিস্ট দিয়েছিলাম, এখান থেকে তোকে প্রোগ্রাম করানোটা আমি শুরু করছি। আচ্ছা, আচ্ছা তো সবার প্রথমে প্রথম প্রোগ্রামটা করা যাক। এটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম, যেটা তুই চেষ্টা তোকে যা করো। যা হ্যাঁ, যেটা তোকে হ্যাঁ কম্পিউটারের মধ্যে আইডিটা খুলে নে। আচ্ছা, আচ্ছা তো তোকে আমি যা যা করালাম, এই ইনপুট আউটপুট, ওই দুটো দিয়েই তোর এই পার্টিকুলার প্রোগ্রামটা তোর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, make a program to input numbers in a list and display the elements from first to last. আচ্ছা দাঁড়া, তো এখানে ইনপুট নেওয়ার যে কোডটা আছে, সেই ইনপুট নেওয়ার কোডটা আমার লাগবে। তো ইনপুট নেওয়ার কোডের মধ্যে কি কি ছিল? ইনপুট নেওয়ার কোডের মধ্যে আমার ছিল হচ্ছে, আমাকে লিস্টের সাইজটা ইউজার থেকে নিতে হবে, রাইট? লিস্টের আচ্ছা সাইজটা ইউজার থেকে নিয়ে, দেখে নে ইনপুটের কোডটা খুলে না, হাউ টু টেক ইনপুটস ইন আ লিস্ট। এখানে কি করছি আমরা, ইউজার থেকে আমি সাইজটা নিচ্ছি, এন্টার দ্য সাইজ অফ দ্য লিস্ট। তারপরে একটা এমটি লিস্ট ক্রিয়েট করছি। এমটি লিস্ট ক্রিয়েট করার পরে আমরা একটা লুপ চালাচ্ছি ফ্রম 0 টু সাইজ -1, আর তারপরে প্রত্যেকটা এলিমেন্ট আমরা এইভাবে ইনপুট নিচ্ছি, ঠিক আছে? রাইট। তো এটা ইনপুট নেওয়া হলো। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দি প্রোগ্রাম, রাইট? এ প্রোগ্রাম টু ইনপুট নাম্বারস ইন আ লিস্ট হলো। তাহলে আমাদেরকে এটার কোডটা লিখতে হবে। আচ্ছা, এরপরে কি করতে হবে? কি বলেছে, ডিসপ্লে দ্য এলিমেন্টস ফ্রম ফার্স্ট টু লাস্ট, মানে যেই অর্ডারে তারা এক্সিস্ট করে সেই অর্ডারে আমাকে ডিসপ্লে করতে হবে। রাইট ডিসপ্লের কোডটাও আমি তোকে লিখিয়ে দিয়েছি। তুই হ্যাঁ আইদার এই ইন্ডেক্সিং ইউজ করে দেখাতে পারিস, অথবা ইউ মে ইউজ দ্য ফর ইচ লুপ ভার্জন, যেটা আচ্ছা তোর সুবিধা মনে হয়। ওকে, বুঝেছি। আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই এটাকে তোর খুলে রাখতে পারবি। তুই সাইডে একটা নতুন ট্যাব খোল, সেই ট্যাবটা খুলে তুই একটা কাজ কর, সেখানে গুগল ক্লাসরুমটা খুলে নে, তাহলে এই প্রোগ্রামটা তুই সেখানে সবসময় পাবি। আচ্ছা তুই কি নিজের প্রেজেন্টেশন শুরু করেছিস? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি। ওকে ঠিক আছে, ঠিক আছে। খোল। হ্যাঁ এক সেকেন্ড হুম হুম। হ্যাঁ, ক্লাস ওয়ার্কে ক্লিক কর, বা এটা ক্লিক করলেও হয়। পাসওয়ার্ড। ও এই যে এটা, হ্যাঁ ওকে গট ইট। প্রোগ্রামস অন লিস্ট, প্রোগ্রামস অন লিস্ট, হুম, লিস্ট অফ ভিডিও।
বাস এটাকে জাস্ট খুলে সাইডে রেখে দে, যদি তোকে কোয়েশ্চেনটা রেফার করতে হয় এখান থেকে রেফার করে নিস। ওকে, আচ্ছা, আচ্ছা বাস তাহলে এবার শুরু করে দে। ঠিক আছে। এটাকে সাইডে খুলে রাখতে হবে, এটাকে মিনিমাইজ করে দিতে হবে, যখন দরকার হবে তখন খুলে নিস। তাই? হুম, আচ্ছা ঠিক আছে, তাই করি তাহলে। বড় করে না, এটাকে বড় করে না, ম্যাক্সিমাইজে ক্লিক কর, ম্যাক্সিমাইজে ক্লিক কর, একদম। এরপরে নিচে আইডলটা খুলে দেবে, ব্যাস শুরু করে দে। আজকে ডেট দিবি আর এই প্রোগ্রামগুলোর নাম দিবি হচ্ছে লিস্টস বা লিস্ট আন্ডারস্কোর Q1, এইভাবে দিবি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো ইনপুটের জিনিসটা খাতায় খুলে নে, ইনপুটটা কি আছে। হ্যাঁ, ওখানে যে কমেন্ট গুলো দেওয়া আছে সেই কমেন্ট গুলো আমি তোর জন্য দিয়েছি, ওই কমেন্ট গুলো তোকে লিখতে হবে না। ওকে, ওটাই লিখতে অনেক বড় বড় কমেন্টস টাইম হ্যাঁ, লাগবে। ওটা জাস্ট আমি খাতায় এই কারণে লিখে রাখলাম যাতে পড়ার সময় তুই বুঝতে পারিস তুই কি করছিস প্রত্যেকটা লাইনে। ঠিক আছে। যদিও আস্তে আস্তে করতে করতে ইউ উইল বি অ্যাকাস্টম। শুরু করে দে। আচ্ছা, তাহলে এটা কি হোয়াইল লুপ কিংবা ফর লুপ যে কোনো দিয়ে করতে পারবো? হ্যাঁ, তোর যেটা প্রেফার, তুই যেটা কি বল পছন্দের মনে করিস সেটাই তুই ইউজ করিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। তো সবার প্রথমে কি করতে হবে, ইউজার থেকে সাইজটা চাইতে হবে, যে কোডটা আছে লিখে ফেলো। আচ্ছা ঠিক লিখছি। হ্যাঁ, তুই লিখ না। এরপরে আচ্ছা, কি করতে হবে, একটা এমটি অ্যারে বানাতে হবে, মানে এমটি লিস্ট, সরি। এমটি লিখছি। এলিমেন্ট হবে ওটা, এ বাবা, নামটা ঠিকঠাক দে, আর কিছু না, ওটা না দিলেও হতো বাট স্টিল নামটা ঠিকঠাক দিবি। ঠিক আছে। ও, আমি তোকে ফরম্যাটটা বোঝাতে ভুলে গেছি না, ঠিক আছে, এটা 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 করে নে, তারপর আরেকটা প্রোগ্রাম করাচ্ছি, তারপরে ফরম্যাটটা আমি বোঝাচ্ছি, ফরম্যাটটা আচ্ছা, ভুলে হ্যাঁ গেছি। এখনই তো ফরম্যাটটা লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, লিখে না, লিখে না, আপাতত দেখে লিখে না, বোঝাচ্ছি ফরম্যাটে করে, সিম্পল ব্যাপার, সিম্পল, হ্যাবক কিছু না। আচ্ছা আপাতত যেটুকু লাগবে সেটুকুই দেখাচ্ছি, পরে যখন ওটা লাগবে তারপর নেক্সট আরেকটা ফরম্যাটের ব্যাপারে বোঝাবো। এখানে একটা স্পেস হবে এলিমেন্টের পরে, মানে বেসিক্যালি আমি এটা তোকে বলে দিচ্ছি, এলিমেন্টের পর একটা স্পেস দে, এখানে যে এটা দিচ্ছিস না কার্লি ব্রেসেস, এই কার্লি ব্রেসটা হচ্ছে একটা প্লেস হোল্ডার। যেরকম আমি প্লেস হোল্ডারটা কি করি, তোর ওই অ্যাঙ্গেল ব্র্যাকেটস এর মধ্যে রাখি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এটা হচ্ছে সেরকম একটা প্লেস হোল্ডার। এবার আচ্ছা, এর মধ্যে তুই যে লিখিস না ডট ফরম্যাট তারপরে I+1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডট ফরম্যাট কোথায় আছে, এখানে আছে, সরি হ্যাঁ এই ব্র্যাকেটটা কাট, ডট, হ্যাঁ এখানে ব্র্যাকেটটা বসা, হুম, ডট হবে। তো এই ডট ফরম্যাট আছে, আর এর মধ্যে তুই যে ব্র্যাকেটের মধ্যে যেটা লিখছিস I+1, হ্যাঁ। তো এখানে আমাকে বলতো আই এর ইনিশিয়াল ভ্যালু কি হবে সবসময়, আইডি ইনিশিয়াল ভ্যালু রেঞ্জ সাইজ মানে কত থেকে কত নাম্বার জেনারেট করছে,
ও দাঁড়াও 1 থেকে আরে বাবা 0 থেকে। 0 থেকে হ্যাঁ, তাহলে i এর ইনিশিয়াল ভ্যালু কি হবে? 0 0 হবে। তো এবার ইউজার আমাদের জন্য অ্যারেস আর জিরো ইন্ডেক্স ফর আস প্রোগ্রামার্স, ঠিক আছে? হ্যাঁ। বাট নর্মালি আমরা কাউন্টিং কোড থেকে শুরু করি, 1 থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ তাহলে আমাকে